যদি আল্লাহ রাব্বুল আলামিন চান এদেশের চিত্র পাল্টে যেতে পারে, আগামীর বাংলাদেশ সংস্কারের এক বাংলাদেশ হতে পারে। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা দেখছি 1972 সাল থেকে শুরু করে আজকের 2025 সাল পর্যন্ত হিন্দুত্ববাদী একটা আগ্রাসন এদেশের উপরে চলছে। দীর্ঘদিন ধরে সেই আগ্রাসন চলতে চলতে বিগত 16 বছরের ফ্যাসিজমের সময় এই আগ্রাসন তীব্রতর এমন অবস্থা ছিল, সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘুদের দ্বারা আমরা পেশারে ছিলাম সব সময়। ঠিক কিনা বলে? আজকে শুরুতেই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেই মিম্বারে বসে আজকে আমি খুতবা দিচ্ছি, লাখ লাখ মসজিদ থেকে খুতবা হবে আজকে এক যুগে। সেই মসজিদের খুতবায় মুফতি মুহিব্বুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ টঙ্গীর একটা মসজিদ থেকে উনি যখন খুতবা প্রদান করেছিলেন হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে, আপনারা দেখেছেন ওনাকে পঞ্চগড়ে পাওয়া গেছে, ওনার পায়ের মধ্যে শিকল লাগানো, শরীরের মধ্যে তেমন কোনো কাপড় চোপড় কিছু নাই। মুসলমানদের এই দেশে 90% মুসলমানের দেশে একজন আলেমকে যারা তুলে ধরে নিয়ে যাওয়া সাহস করে, অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলে? সেই দায়িত্ববোধ থেকে আজকে বলছি 1972 সাল থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত 75 বছরে একজন হিন্দুরও এই দেশে ফাঁসি কার্যকর হয় নাই। চিন্ময় কৃষ্ণ দাস নামে যে ব্যক্তি দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার পরেও আমার ভাই আলিফ খুন হয়ে গেল, আজ অবধি আমরা তার বিচার পাই নাই। বাংলাদেশের ছোট্ট একটা মেয়ে আশামণি, তাকে 3 দিন ধরে রেখে আটকে রেখে ধর্ষণ করা হলো, এটার বিচারও আমরা এখনো পাইনি। উল্টা একজন আলেম বিক্রমপুরী সাহেব, তিনি কেন এটা নিয়ে এত কথা বলছেন, উনার উপরে বরং প্রেসার দেওয়া হচ্ছে। ঠিক এই সময়ে নবীজির কিছু হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেলেন, আল্লাহর হাবিব জানায় দিয়ে গেলেন, আন্তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় যেভাবে খাবার বেড়ে খাবার খাওয়া হয়, অমুসলিমরা সব এক হয়ে যাবে, সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে, জুলম আর নির্যাতন নিপীড়ন করা হবে, আগ্রাসন চালায় যাওয়া হবে। শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এখনো আগ্রাসন চলছে। তাদের বিরুদ্ধে বললে পরে খতিবকে উঠায় নিয়ে যাওয়া হয়, মিথ্যা মামলা হামলা হয়, প্রতিহিংসার শিকার হওয়া লাগে। এই আলামত এখনো যদি না বুঝেন, সামনে দিন আসবে এমন মুসলমানেরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিবে। অসাম্প্রদায়িক এই দেশে এত আদর করার পরেও তারা যদি আমাদের উপরে আগ্রাসন চালায়, অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে ইসকনের কারণে সন্ত্রাসী গোষ্ঠী মাথা চারা দিয়ে বসে উঠেছে, এই ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? সব মসজিদ থেকে আজকে এই ঘোষণা আসা দরকার, ইসকনের মতো একটা সন্ত্রাসী গোষ্ঠী ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যে সংগঠন নিষিদ্ধ, এই ইসকনকে আমরা পেলে পুষে এত বড় করার পরে আজকে আমরা এই ঘটনাগুলো দেখছি। বাংলাদেশে তাদেরকে 36 কাঠা জায়গা দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে নামে মাত্র মূল্য নিয়েছে 1 লক্ষ টাকা। 36 কাঠা জমি দিয়ে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। তাদেরকে পেলে পুষে বড় করা হয়েছে। আজকে আমাদের দেশে 5ই আগস্টের পরে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমরা বড় মর্মাহত। এখনো যদি একজন আলেমকে উঠায় নিয়ে যায়, এখনো যদি একজন আলেমকে ইনজেকশন পুশ করার পরে পঞ্চগড় থেকে যদি ওনাকে পাওয়া যায়, যাকে এখনই বর্ডার পার করে নিয়ে যাওয়া হতো, তার পরিবার আর কোনোদিন এই চেহারাটা দেখতো না। অপরাধ কি? ঠিক এই জুমার খুতবায় বসে মিম্বার থেকে তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলো শুধু আমাদের ওই খতিব সাহেব উনার কথা না, মুফতি মুহিব্বুল্লাহ সাহেবের কথা নয়, এ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজাগ করে গিয়েছেন। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, কিছু মানুষ এমন হবে
আখিরি জামানায়, শেষ জামানাতে, যেই জামানায় দেখবেন মূর্তির পূজা করা হবে, সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় ইমান হারা হয়ে যাবে। আজকেও মিলা দেখেন, সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলায় কতজন ইমান হারা হয়ে যাচ্ছে। নবীজি জানায় গেলেন, শিবরণ বিশিবিরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে, বিগতে অনুসরণ করা হবে, বিগত অনুসরণ করা হবে। শিবরণ বিশিবিরিন, বিগত মুসলিমদেরকে অনুসরণ করবে। এখন আপনি তাকায় দেখেন, অধিকাংশ গড়ে অমুসলিমদের চর্চা চলছে, অধিকাংশ গড়ে অমুসলিমদের রীতিনীতি চলছে। আমাদের ঘরগুলো অমুসলিমদের আদর্শে ভরে গেছে। এই সমাজ যদি সংস্কার হতে হয়, আগে আপনাকে অমুসলিমদের কৃষ্টি কালচার গুলা বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। জান্নাতে নবীজি প্রবেশ করলেন, জান্নাতে গিয়ে পেলেন অধিকাংশ দরিদ্ররা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। নবীজি বলেন, ওয়াত্তালাতুন নার, জাহান্নামের ভিতরে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি পেলেন নারীদেরকে জাহান্নামে, অধিকাংশ নারীদেরকে নবীজি জাহান্নামে পেলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইনকিযি নাফসাক, ইনকিযি নাফসাকি বিশাক্কি তামার। ও ফাতেমা, তুমি তোমার নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সামান্য একটা খেজুর দান করে হলেও বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝায় দিলেন, মহিলাদেরকে যদি পবিত্র করতে পারেন, ঘরগুলা যদি ঠিক বানাতে পারেন, যদি আপনার আহলিয়া পরিবার যদি ঠিক হয়ে যায়, পর্দানিশীল হয়ে যায়, এই সমাজ বিনির্মাণে যিনি অবশ্যই মুসলমানদেরকে কবুল করবেন তিনি কে? এই সমাজ বিনির্মাণে ঘরগুলা ঠিক করা দরকার। এখন একটু তাকায় দেখেন আমাদের ঘরগুলার ভিতরের অবস্থা কি। হিন্দুত্ববাদী আগ্রাসন কি পরিমাণ আমাদের ঘরের ভিতরে ঢুকছে। আমাদের ঘরগুলার ভিতরে বুরু প্লাগ করে না এরকম মহিলা এখন ঢাকা শহরে অন্তত একেবারেই কম, হাতে গোনা একেবারে নগণ্য বলা চলে। আপনি একটু চিন্তা করেন, এই কাজটা প্রতিনিয়ত আল্লাহর লানত প্রাপ্তির একটা কাজ, প্রতিনিয়ত আল্লাহ রাগান্বিত হন এমন একটা কাজ। এখন আমাদের ঘরওয়ালি যদি এমন হয়, আল্লাহর রাস্তে বোঝানোর চেষ্টা করবে। আন্না মিসাওয়াল মুতানাম্মিসা, এই আগ্রাসনের দ্বারা এগুলো আসছে। বিভিন্ন রকম স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এগুলোতে বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে এই রোগগুলো এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। এরপরে দেখবেন আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, ট্যাটু আঁকা। এটা মুসলিম সংস্কৃতিতে কোনোদিন ছিল না। এক সময় এটা ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানরা তারপরে সেখান থেকে ধার করছে, এরপরে আসছে এটা হিন্দুদের মাঝে। কোনোদিন এটা মুসলমানদের কাজ ছিল না ট্যাটু আঁকা। এখন আমাদের দেশে দেখবেন নারীরা ট্যাটু আঁকে। এটা ধার করা একটা সংস্কৃতি, আগ্রাসন থেকে ভিক্ষা পাওয়া একটা সংস্কৃতি এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে দেখবেন তিল ছিল না, একটা অতিরিক্ত তিল দিয়ে নিলেন। আপনার চেহারার সৌন্দর্য আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন, ঠোঁটের কোণে নাকের উপরে আপনি একটা তিল দিয়ে নিলেন কৃত্রিম ভাবে, হারাম। এরপরে আপনি দেখবেন এই সমাজের ভিতরে আগ্রাসন এমন ভাবে ছড়িয়েছে,
আল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, পর চুলা লাগাবে, আগলা খোপা আগলা চুল ব্যবহার করবে। এটা এখন আমাদের সমাজের ভিতরে কম না বেশি? কি পরিমাণ বেশি একটু চিন্তা করেন। এই সমাজের ভিতরে যখন আগলা চুলের প্রচলন হবে, আলাদা একটা পর চুলা লাগানো সম্পূর্ণরূপে হারাম। প্রতিনিয়ত আল্লাহর লানত পড়তেছে এই কাজের দ্বারা। এই কাজ এখন সমাজের ভিতরে কোনো গুনাহের কাজ বলে মনে করা হয় না। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে ছোট করবে, চিকন করবে, লম্বা করবে। এইটা এখন এই সমাজের ভিতরে আছে না নাই? আছে। ডেন্টিস্ট এখন জায়গায় জায়গায়। দাঁতের কোনো রোগ হলে আপনি দেখাবেন, কোনো সমস্যা নাই। দাঁতের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করবেন, এতেও কোনো সমস্যা নেই। কিন্তু দাঁত কেটে চিকন করবেন, সরু করবেন, লম্বা করবেন, এটা অনেক বড় রোগের কারণ হবে। রাসূল নিষেধ করে গেছেন, রাসূল পরিষ্কার নিষেধ করে গেছেন, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করা যাবে না, সরু করা যাবে না, লম্বা করা যাবে না। আমাদের সমাজের ভিতরে এগুলো ঢুকে আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে পোশাক পরে নাই। এটা আসতে মনে হয় এখনো বাকি আছে। এটা কি আসছে? এক সময় আমার দেশের নারীরা এতটা লজ্জাবতী ছিল, অন্তত ওড়না ব্যবহার করত, শরীরটা ঢেকে রাখত। যারা শাড়ি পরতো তারাও অত্যন্ত শালীনতার সাথে পোশাক পরত। কিন্তু এখন পরে প্যান্ট শার্ট, ওড়না পরবে কোথায়? এই যে পোশাক দিয়ে একটা আগ্রাসন চালানো হলো, চিন্তা করেন, যেই মেয়েটা প্যান্ট শার্ট পরে সে তো তার ভাইয়ের চোখেই নিরাপদ থাকতে পারে না। যাদের সামনে পর্দা নাই তাদের সামনে আপনি এই পোশাক পরে কেমনে যান? যে পোশাক দিয়ে শরীর বোঝা যায়, এই পোশাক পরা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর হাবিব বলেন, আল মুতাশাব্বিহাত, যেই মহিলারা পুরুষের মতো চলবে, পুরুষ হয়ে মহিলার মতো চলবে, এদের উপরে প্রতিনিয়ত লানত আসবে। আগ্রাসন শুরু হয় ঘর থেকে। আমরা আমাদের ঘরগুলা যদি ঠিক না করতে পারি, ওই আগ্রাসন আপনাকে পেয়ে বসবে। এখন দেখবেন অনেক যুবক দাড়ি রাখে। আমি তো মনে করছিলাম সুবহানাল্লাহ, অনেক পরিবর্তন হয়ে গেছে দেশ। তো পরে শুনলাম যে হুজুর দাড়ি তো রাখে ঠিক, তবে এটা সুন্নতের খেয়াল করে না, তামিল মুভির স্টাইলকে খেয়াল করে দাড়ি রাখে। তবে চিন্তা করতে পারেন আগ্রাসন কাহাকে বলে? তাদের মুভিগুলো দেখে আজকে মুসলমান দাড়ি রাখা শুরু করেছে। আহারে, রাসূলুল্লাহর চরিত্র তোমাকে কাঁদাতে পারে নাই। যেই নবী আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য যেই নবী অপেক্ষা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম বলে যেই নবী কাঁদবে, যে নবী আপনার আমার জন্য পেরেশান হয়ে যাবে, যেই নবী আপনার আমার মায়ায় অস্থির থাকবে, যে নবী আপনাকে আমাকে দেখার জন্য আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে, নবীজি ঠিক আপনাকে আমাকে চিনবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা দেখে নবীজি সেদিন আমাদেরকে চিনবেন, আদর করে শাফাত করবেন। যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? তো নবীর এত মায়ার উম্মত আগ্রাসনের দ্বারা আজকে সব ভুলে যাচ্ছে। আমরা কোন দিকে হাঁটতেছি? আমাদের পোশাক পরিচ্ছদ সব আমরা ভুলে গেছি। কেমন করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিন দিবেন? সুন্দর সমাজ কেমন করে বিনির্মাণ হবে? আমাদের ঘরের ভিতরের আগ্রাসন আমরা বন্ধ করতে পারছি না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সময় আসবে ছেলেরা মেয়েদের মতো পোশাক পরবে। টাকনুটা ডেকে পড়ার কথা ছিল মেয়েরা, কিন্তু এখন টাকনু ডেকে পড়ে ছেলেরা, আর মেয়েরা যত পারে উপরের দিকে পড়ার চেষ্টা করে। তাহলে এটা সরাসরি শরীয়তকে পুরোপুরি উল্টায় ফেলা। আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, এদের মধ্যে একটা শ্রেণী হবে এমন যারা টাকনুর উপরে পুরুষ হয়ে কাপড় পরে না। এমন লোক কি এখন আমাদের সমাজে আছে? আপনি চিন্তা করেন, আল্লাহ যদি সেদিন কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা কি আছে? সেদিন আল্লাহ মানুষকে কত কত গুনাহ মাফ করে দিবে। এক লোকের সামনে গুনাহ হবে এত দূর, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত হবে লোকটার গুনাহ। আল্লাহ লোকটারে বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই। 99টা খাতা ভর্তি গুনাহ, এক একটা খাতা মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর যাবে খাতা এত বিরাট পরিমাণ হবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মালিক, তোর জন্য এমন একটা বেতাকা রেখেছি। বেতাকা মানে আইডি কার্ড। এই আইডি কার্ডটা দিয়ে তোর গুনাহগুলা মাফ করে দিব। লোকটা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত গুনার সামনে আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ সেদিন বলবে, গোলাম ওই যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি, এই আইডি কার্ডটা আমার কাছে আছে। এই আইডি কার্ডটা একটা পাল্লায় রাখবে, অন্যদিকে 99টা খাতা ভর্তি সব গুনাহের পাল্লা আরেক দিকে মালিক সেদিন রাখবে। 99টা খাতা ভর্তি পাল্লা সেদিন হালকা হয়ে যাবে, আল্লাহর বেতাকা আইডি কার্ডের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। সব সেদিন আল্লাহ মাফ করবেন। আল্লাহ শুধু একটা উসিলা খুঁজবেন, কারে কেমনে মাফ করা যায়। যদি আপনি আগ্রাসন থেকে নিজের একটু হেফাজত করেন, ঘরগুলা যদি একটু শান্তিপূর্ণ বানান। আমাদের অনেকের ঘরে রহমতের ফেরেশতা যেতেই পারে না। কেমনে রহমত আসবে? রহমতের ফেরেশতা যেতে পারে না যেই কারণে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ঘরে রহমতের ফেরেশতা যায় না। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আছে না নাই? কেমনে রহমতের ফেরেশতা যাবে? 2 নম্বরে রহমতের ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যে ঘরের ভিতরে কুকুর থাকে রহমতের ফেরেশতা যায় না। এখন আমাদের ঘরের ভিতরে এই রকম কুকুর লালন পালন করে ধনী মানুষের ভিতরে এরকম ট্র্যাডিশন আছে না নাই? ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাওয়ির, যেই ঘরের ভিতরে ছবি থাকে, লটকানো ছবি, ঝুলানো ছবি, বাবার ছবি, মায়ের ছবি, বরকত মনে করে রেখে দিয়েছেন, এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। তাহলে চিন্তা করে দেখেন, রহমতের ফেরেশতা যাওয়ার জন্য যেই পরিবেশ দরকার ঘরের ভিতরে নাই। এজন্য অনেক ইনকামের পরেও বরকত নেই। রহমতের ফেরেশতা আসতে পারে না, বরকত আসবে কেমনে? নেতার ছবি,
নেতা একটু খুশি হবে, একটু নেতার ছবিটা ঝোলায় রাখলে। বড় ভাইয়ের ছবি, বাপের ছবি, স্বামী স্ত্রীর ছবি খুব মহব্বত করে আপনি ঝোলায় রাখলেন। এই ট্রেডিশন আমার ট্রেডিশন নয়। এটা আজ থেকেই ঘর থেকে দূর করে দিবেন। ছবির ট্রেডিশন এটা আমার না। এরপরে আল্লাহর হাবিব বলেন বাউলুন মুনকাতি, সেই জায়গার ভিতরে পেশাব জমায় রাখা হয়। এখন আমরা যারা ঢাকা শহরে আছে, এখন দেশ গ্রামে এমন হয়ে গেছে, ঘরে ঘরে এখন টয়লেট। এই যে ঘরে ঘরে এখন টয়লেট আছে, এটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আপনি যদি অপবিত্রতাকে জমায় রাখেন, পেশাব করার পরে যদি আপনি ফ্লাশ না করেন, এটা দুষ্ট জিনদের একটা চক্রান্ত করার একটা সুযোগ মিলে যায়। সারা রাত ধরে সে আপনার বিরুদ্ধে আসর করে, কিভাবে আপনার ক্ষতি করবে সে চেষ্টা করে। এজন্য সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম বলেন ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুনির আওয়াজ, এক কথায় সৃষ্টিও যে আওয়াজে মিউজিক তৈরি হয়, ওই আওয়াজের কারণে রহমতের ফেরেশতা যায় না। এখন আমাদের ঘরগুলোর ভিতরে সব জায়গায় মিউজিক নাই, কোন জায়গায় একটু হিসাব করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন একটা ফিতনা আসবে কিয়ামতের আগে, যেই ফিতনাটার নাম হবে ফিতনাতুদ দুহায়মা। একটু সবাই বলেন তো ফিতনাটার নাম কি? এই দুহায়মা নামক ফিতনা সাহাবায়ে কেরাম আগে কোনোদিন শুনে নাই। ওই দিনই এট ফার্স্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার কথা বললেন। এই ফিতনার কথা শোনা মাত্র নবীজি বললেন এটা আবার কেমন ফিতনা? ফিতনার নাম দুহায়মা, আগে কোনোদিন তো এই ফিতনার কথা শুনি নাই। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন ফিতনাতুদ দুহায়মা হবে এমন এক ফিতনা, লাতামাতুহু লাতমাতান, সব ঘরে ঘরে ফিতনা আঘাত করবে, প্রত্যেকটা ঘরে ঘরে ছড়ায় পড়বে, এমন ভয়াবহ ফিতনা হবে। এই পরেই দেখা যাবে দাজ্জালের আবির্ভাব হবে। বিয়াউমিন হাদা আও গাদিন, ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। এই একদিন দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিন কিরাম কেউ কেউ বলছেন এটা দ্বারা উদ্দেশ্য 1000 বছর হতে পারে। তাহলে আপনি এখন চিন্তা করেন 1000 বছর হইতে পারে, কম হইতে পারে, 100 বছর হইতে পারে। এই যে এখন আমাদের হাতে হাতে স্মার্টফোন আছে না নাই? সবার হাতে হাতে। এখানে এই যে সব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা আসছেন, যদি আমি প্রশ্ন করি কার কার ঘরে একটাও স্মার্টফোন নাই, দেখি কার কার ঘরে নাই। মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পাইলাম। এই 7 জনের ঘরে মাশাআল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই সবার মধ্যে মাশাআল্লাহ একজন পিচ্ছে হাত তুলছে, হুজুর আমার ঘরেও নাই। যদিও ওর এখনো ঘর হয় নাই, আল্লাহ ওরে বরকত দেখ, আমিন বলেন। ওর তো নাই, ওর আব্বুর আছে। তো সঠিকই বলছে যে হুজুর আমার ঘরে তো অন্তত নাই। একটু চিন্তা করে দেখেন এই ফিতনাটা যদি আপনি ভালো কাজে লাগান, ভালো কন্টেন্ট দেখেন, ভালো বিষয় শোনেন, ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি এই শুধু একটা হাতিয়ার দিয়ে গুনাহ করতে চান, একটা সময় সিনেমা দেখা এটা কত বড় একটা অপরাধ ছিল। মানুষ সিনেমা দেখার আগে বাপের কথা চিন্তা হইতো যে আল্লাহ আমার আব্বার সম্মানের কি হবে। অনেকে দাদার সম্মানের কথা ভাবতেন যে আমার দাদা এত বুজুর্গ মানুষ, আমি সিনেমা দেখলে কেমনে কি। অনেকে সিনেমা দেখার আগে ভাবতেন যে হাইরে এই সিনেমা যদি দেখি
আমার ভাইটা আলেম হইতেছে, মানুষ কি করব। অথচ সেই সিনেমা এখন সহজ না কঠিন? গড়ে গড়ে এখন সিনেমা গড়ে গড়ে ঢুকে গেছে। নবীজির এই হাদিসটা আমি যখন 13 বছর আগে পড়ছি, আমি পড়ার পরে এই হাদিসের অর্থ আমি কি হতে পারে আমি আমার উস্তাদদের জিজ্ঞাসা করছি। তখন কিন্তু মোবাইলের ভিতরে এত ফাংশন আসে নাই, হোয়াটসঅ্যাপ তখন অ্যাভেলেবল হয়নি, ফেসবুকটা মোটামুটি আছে, সব মানুষের তখন ফেসবুক ছিল না, ইউটিউবে এত কন্টেন্ট তখন ছিল না। তখন আমি উস্তাদদের জিজ্ঞাসা করলাম যে লাতমাতহু লাতমাতান, এই ফিতনা এসে সবার ঘরে থাপড়াবে। থাপড়ানো বুঝেন তো? এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে বলে, কোন জায়গায় বলে চটকানা, কোন জায়গায় বলে থাপ্পড়। তো বইয়ের ভাষাটা যদি আমরা বুঝি, ঘরে ঘরে থাপড়াবে, থাপ্পড় দিবে। নবীজি এই শব্দ ব্যবহার করলেন, লাতমা মানে চটকানা দেওয়া। একটা ফিতনা এসে সবাইকে থাপড়াবে, সবাইকে ভোগাবে। এই হাদিসটা যদি আপনি 30 বছর আগে মিলাইতেন, আপনি দেখতেন 30 বছর আগে এমন কোন ফিতনা পৃথিবীতে ছিল না যেটা এক যুগে সারা দুনিয়াকে আগ্রাসন চালিয়ে বিপদগামী করেছে। এমন একটা ফিতনা আপনি খুঁজে পেতেন না 30টা বছর আগে। আর আজকের দুনিয়াতে এখন আপনি তাকায় দেখেন, হিন্দুত্ববাদী আগ্রাসন এতটা বেড়ে গিয়েছে, আমার কোমলমতি মুসলমানদেরকে নামে বেনামে আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান রমণীদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। ছোট ছোট মেয়ে, বাচ্চা মনে এই প্রেমের আস্ফালন দিয়ে এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য সন্তানদের ব্যাপারে আপনাদের প্রতিনিয়ত খোঁজ খবর বাড়ানো এটা দায়িত্ব। আপনি চিন্তা করেন, যেই আলেমকে ধরে নেওয়া হলো, উনাকে চিঠি দিয়ে বলা হয়েছে মিম্বার থেকে বসে তুমি এই কথা বলবা যে ছোট বাচ্চারা প্রেম করতেই পারে, সেটা হিন্দু হোক মুসলমান হোক। আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান এটা কোনো ঝামেলা নাই, এই কথা খতিবকে বলছে মিম্বার থেকে বলবা, নাহলে তোমার গলা কেটে দেওয়া হবে। ওই চিঠিগুলো এখন জাতির সামনে আসতেছে। তাহলে চিন্তা করেন, এরপরেও যদি তাদের ব্যাপারে সিদ্ধান্ত না নেন, আমাদের ঘরগুলোকে যদি পরিবর্তন না করেন, নিজেরা যদি এখন পরিবারকে না বাঁচান, সামনের দিন বড় ভয়াবহ হবে। এই জন্য যার হাতে যে মাধ্যম আছে, ওই মাধ্যম নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। আমরা পরিষ্কারভাবে বলবো, যারা আমাদের দেশে নাগরিক হিসেবে আছে, দেশের নাগরিকত্ব, দেশের ভালোবাসা, মানুষের ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ধর্ম ধ্বংস হতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মিম্বারে আপনি কি বলবেন না বলবেন এ কথা যদি ইসকন নির্ধারণ করে দেয়, তাহলে আপনি খতিব হিসাবে থাকার দরকার কি? মিম্বারে তো ওই কথাগুলো আসবে, পেয়ারা হাবিব যে কথাগুলো শিখিয়ে গেছেন। নবীজি বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দেওয়া হবে। এখন দেওয়া হয়নি? জোরে কোন হয়? আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে এটার তেমন নাই, কিন্তু এর আগে অনেক সময় বলতে, এই খতিব সাহেব থামেন। আপনি যে খতিব সাহেব থামেন বলবেন, এটা রাসূল 1450 বছর আগে জানেন। নবীজি সেই সময় বলে গেছেন, এমন কিছু মুসল্লি আসবে, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম, যারা ইমামের আগে মাথা উঠানোর চেষ্টা করবে। এরকম মুসল্লি আমাদের দেশেও আছে না নাই? একটু যদি ইমাম সাহেবের দেরি হয়, এই যে আপনি সিগন্যালটা দিচ্ছেন, আপনার নামাজটা লস হয়েছে, নামাজটা নষ্ট হয়েছে। আমার আজকে ঠান্ডা লাগছে, আমি কাশি দিতেই পারি, যাদের ঠান্ডা লাগছে কাশি দিতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। কিন্তু বিনা ঠান্ডায় বিনা ওজরে আপনি কাশি দিলেন ইমাম সাহেবকে তাড়াতাড়ি উঠানোর জন্য। এরপরে ইমাম সাহেবকে নামাজ শেষেই বললেন, ইমাম সাহেব আপনাদের সময় গমের তো কোনো দাম নাই,
আমি 9 বার তাসবিহ পড়ছি, এরপর আপনি উঠেন না, সমস্যাটা কি? এই কথা যদি ইমাম সাহেব বলেন, আপনি কি মনে করছেন এরপরও নামাজটা কবুল হয়েছে? আল্লাহর হাবিব বলেন, তোমার চেহারা গাধার মতো হয়ে যেত। কি শব্দ চয়ন, চিন্তা করেন। তোমার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, কেন? আমি নবীর উম্মত দেখে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। অন্যান্য কোন নবীর উম্মত হলে চেহারাটা পাল্টায় যেত, কিন্তু নবীজির খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। নবীজি দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের বিকৃত চেহারার বানায়ও না, এরা আমার বড় আদরের উম্মত, এদের আমি দেখি নাই, আল্লাহ আপনি এদেরকে এত বড় শাস্তি দিয়েন না। আল্লাহ কবুল করছে বিদায় চেহারাগুলা পরিবর্তন হয় না। এজন্য যখনই আমরা নামাজে আসি, খুবই মোহাব্বত নিয়ে নামাজে আসবো। এই মিম্বারটা বড় দামি মিম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বারে যতদিন খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলছেন, মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মিম্বার, এমন কোনদিন নবীজি মিম্বারে খুতবা দেন নাই যেই খুতবার ভিতরে ইনসাফের পক্ষে নবীজি কথা বলেন নাই। প্রত্যেক খতিব যদি ইনসাফের কথা না বলে, এই খুতবা যথার্থ খুতবা হিসাবে বিবেচিত হবে। সব খুতবায় নবীজি ইনসাফের কথা বলতেন, আদালতের কথা বলতেন, তাকওয়ার কথা থাকতো। আজকের এই খুতবায় নিজেদেরকে পরিবর্তনের ব্যাপারে যা যা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, করেন আমিন।